2 বছর ধরে রাখা মেয়ের শখের চুলগুলোকে আজ ফেলে দিয়ে নাড়ু করে দিলাম। তো বন্ধুরা, কেন আর কিসের জন্য মেয়ের চুলগুলোকে আজ ফেলে দিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই সাথেই থাকুন আর পুরো ব্লগটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সকাল সকাল হাজির হলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো এখন হচ্ছে সকাল 10:30 মতো বাজে। তো মেয়ের বাবা যেহেতু বাসায় নেই, তো একাই মেয়েকে নিয়ে বের হয়ে পড়লাম সেলুনে আর কি। মেয়ের চুলগুলো আজকে ফেলে দিব। তো দেখতেই পাচ্ছেন মেয়ের চুল কিন্তু প্রায় চাঁচা শেষ হয়ে গেছে। তো আমি নিজেই পারতাম, কিন্তু যেহেতু অনেকগুলো চুল হয়ে গেছে তাই ভাবলাম সেলুনে নিয়ে আর কি ফেলে আসি। তো এই তো সেলুন থেকে চলে এসেছি। তো অনেক দিন ধরে আর কি মেয়ের চুলগুলো ফেলতে যাচ্ছিলাম, কিন্তু চুলের মায়া করে করে আর ফেলা হচ্ছিল না, যেহেতু চুলগুলো অনেক লম্বা হয়েছে। আর 2 বছর ধরে মেয়ের চুলগুলো রাখা ইচ্ছা ছিল, রেখে দিব, কিন্তু মেয়ের বয়সটা এখনও অল্প, মানে এত অল্প বয়সে চুল রাখবো আর চুলগুলো কেমন জানি হয়ে যাচ্ছিল, আবার উকুনও হয়েছে আর প্রচণ্ড পরিমাণ গরম। তো সব মিলিয়ে ভাবলাম তাহলে চুলগুলো ফেলেই দিই, কারণ চুল ফেললে কিন্তু আরও সুন্দর চুল ওঠে। তাই আর কি অনেক চিন্তা ভাবনা করে চুলগুলো ফেলে দিলাম। তো মেয়ের থেকে আমারই বেশি খারাপ লাগছিল, কারণ মেয়ের চুল রাখাটা সম্পূর্ণটাই আমার নিজের শখ। আমার খুব পছন্দ যে ছোট ছোট বাচ্চাদের চুল রাখা। তো সেই শখ করেই আর কি চুলটা রেখেছিলাম। তো কি আর করার, শেষমেশ ফেলে দিলাম। তো সমস্যা নেই, আবারও হবে এই আর কি। তো এই তো চুল ফেলে দিয়ে চলে এসেছি, আর মেয়েকে তো আমি ফ্রেশ করিয়েও দিয়েছি, আর এখন রান্নাটাও শুরু করে দিচ্ছি। তো মেয়ের বাবা যেহেতু বাসায় নেই, সে কক্সবাজার গেছে, তো ভালো মন্দ তো অবশ্যই খাচ্ছে। তো মেয়ে এদিকে বাসায় আর কি বায়না করেছে একটু বিরিয়ানি খাবে। তো প্রথমে ভাবছিলাম মাংস রান্না করব, তারপরে ভাবলাম যে না, মেয়ে যেহেতু বিরিয়ানি খেতে চাচ্ছে তাই আর কি একটু বিরিয়ানি করে ফেলি, মা মেয়ে দুজনের জন্যই। তো এখানে আমি 1 পট চাল নিয়ে নিয়েছি, মানে আমাদের যতটুকু লাগবে। তারপরেও মনে হচ্ছে বেশি হয়ে যাবে, কারণ দুইজনের জন্য ওইভাবে কখনো রান্না করা হয় না। তো যাই হোক, এখন বিরিয়ানি রান্না করব। তো সব কিছু আগে গুছিয়ে গাছিয়ে নেব। এখনও তেমন কোনো কাজই সারা হয়নি বাসায়। তো আগে রান্নাটা করে ফেলি, কারণ সকালে যেহেতু হালকা পাতলা নাস্তাই করা হয়েছে। সকালে উঠে আর রান্নাবান্না কিছুই করিনি, যেহেতু মেয়েকে নিয়ে সেলুনে যাব আর উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই আর কি কোনো রান্নাবান্না করিনি, একবারে দুপুরেই করব। যা ছিল মেয়েকে খাইয়ে দিয়েছি, আর আমি একটু চা নাস্তা করে নিয়েছি। তো এই তো এখন কিন্তু বিরিয়ানিটা আমি শুরু করে দিয়েছি, আর এই তো মাংসটা সুন্দর মতো কষিয়েও নিয়েছি। কষিয়ে এর ভিতরে চালগুলো দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু আমি কখনো বিরিয়ানি রান্না করি না। তো এক ভাবি এইভাবে রান্না করে, তো ভাবির কাছ থেকে আর কি শিখেছি। যাই হোক, আমি এইভাবে কখনো রান্না করি না। আমি আগে মাংসটা কষিয়ে নামিয়ে রেখে তারপরে চালটা ভেজে নিই, মানে আলাদা আলাদা করেই করি। তো আজকে আর কি একসাথেই করে নিচ্ছি। তো বেশ ভালোই হয়েছিল, মানে খারাপ হয়নি। তো এই তো এখন কিন্তু আমি গরম জলের ভিতরে দিয়ে দিলাম। গরম জলটা আমি আগেই করে রেখেছিলাম, আর অন্য সময় দেখা যায় গরম জলের ভিতরে আর কি গুঁড়ো দুধটা দিয়ে থাকি, পাউডার মিল্ক যেটাকে বলে। তো আজকে আমি চাল ভাজার সময় ওটার ভিতরে দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচ যা যা দেওয়ার সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি এটা দমে বসিয়ে দিব একটা তাওয়ার উপরে। এই তো দমে বসিয়ে আমি এখন চলে এসেছি ঝাড়ু ঠাড়ু দিয়ে নিব। তো মেয়েকে দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। সে আজকে অনেক হাসছে, কারণ সে টাকলু হয়েছে এটা ভেবেই সে বারবারই বলছিল যে আমি কিন্তু কালকে স্কুলে যাব না, সবাই নাকি তাকে টাকলু বলে ডাকবে, তাই আর কি স্কুলে যাবে না। তো কী আর করবে জানি না। তো যাই হোক, স্কুল তো এখন বন্ধ আছে, দেখি খুললে কি করে। তো এই তো এখন ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। আর আজকে আর হাত দিয়ে মুছতে একদমই ভালো লাগছে না, ভাবছি মুছা দিয়েই মুছে নেব, কারণ আজকে তেমন একটা ময়লা হয়নি, বেশ পরিষ্কারই আছে। না মুছলেও চলতো, তারপরেও ঘর না মুছলে আমার কাছে কেমন জানি একটা লাগে, তাই আর কি মুছা দিয়ে একটু মুছে নেব। প্রতিদিনই দেখা যায় হাত দিয়ে মুছি, কিন্তু শরীরটা অনেক খারাপ লাগছিল, আর গরমে কোনো কিছুই ভালো লাগছিল না। তাই ভাবলাম আজকে মুছা দিয়েই মুছে ফেলি। তো আগে তো ঝাড়ু দিয়ে নিই, ঝাড়ু না দিলে কিন্তু ঘর মুছলে তেমন একটা পরিষ্কার হয় না। মোছার আগে যদি ঝাড়ু দিয়ে নেওয়া যায় তো ঘরটা কিন্তু বেশি পরিষ্কার হয়। আর এই তো এখন হচ্ছে স্নান করে চলে এসেছি। তো মেয়েকে খেতে দিয়ে দেবো, মেয়েরও ক্ষুধা পেয়ে গেছে। তো এই তো মেয়ের জন্য আমি এখন বেড়ে নিব। আর যেহেতু আমি দমে রেখে গিয়েছিলাম, তো এর ভিতরে আমি 1-2 বার এসে নাড়া দিয়ে গেছি। তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরাও হয়েছে। আর আমি কিন্তু একটু বেশি করে আলু দিয়ে দিয়েছি, কারণ বিরিয়ানির আলু খেতে আমার মনে হয় কম বেশি সবাই পছন্দ করে, আমি তো খুবই পছন্দ করি। তো এই তো বিরিয়ানিটা এখন উঠিয়ে নিচ্ছি, মেয়েকে খাইয়ে দিয়ে তার সাথে সাথে আমিও খেয়ে নিব। আমারও ক্ষুধা পেয়ে গেছে, কারণ সকালে শুধু চা আর বিস্কিট দিয়ে চালিয়ে দিয়েছি।
তো বন্ধুরা এই তো এখন হচ্ছে বিকাল 5টা 5:30টার মতো বাজে। তো যাব নিচে। মেয়ে কিন্তু এখনও বায়না করছিল সেই নিচে যাবে না, তার নাকি লজ্জা লাগছে, সবাই কি বলবে এটা ভেবে। তো তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে আর কি রেডি করিয়ে দিয়েছি। এখন আর কি রেডি করানোর মতো মেয়ের তেমন কিছুই নেই। আমার মনে হয় নারীর চুল ছাড়া মানে কোনো নারীকেই ভালো দেখা যায় না, তাই সে ছোট হোক আর বড় হোক। তো মেয়ের থেকে আমারই বেশি খারাপ লাগছিল, কি আর করার। তো এই তো রেডি হয়ে নিচ্ছি, চলে যাব এখন নিচে যেয়ে একটু ঘোরাঘুরি করব। তো বন্ধুরা আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।